করে স্থানীয় জনগোষ্ঠীর অংশ মধুপুর শাল পুনরুদ্ধার যে প্রটি চলমান আছে সেটি গত বছর শুরু হয়েছে এবং 2028 সাল পর্যন্ত 3 বছর ব্যাপী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্পটির উদ্দেশ্যই যে থেকে শালবনটা হারিয়ে গিয়ে সেটা পুনরুদ্ধার করা। মধুপুরের গড় পৃথিবীব্যাপী শালবনের গড় নামেই পরিচিত, জনবসতির কারণে এই শালবনটা হারিয়ে যাচ্ছিল। চেষ্টা করব এই প্রকল্পের মাধ্যমে যেন শালবনটা আবার ফিরিয়ে দিতে পারি। সহযোগী আছে এগুলির প্রায় 2000 একর সামাজিক উন্নয়নে যে আকাশ গাছ কর্তনে আমরা আবার শাল এবং সহযোগী চারাই মধুপুর বনে আর কখনোই শালবন যে আর কখনোই আকাশমণির চারা লাগানো হবে না। তো সেটার উপর ভিত্তি করে আমরা এখানকার যে স্থানীয় জনগোষ্ঠী এখানে প্রায় 8টি ইউনিয়নে 102টি গ্রামে 1 লক্ষর উপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং স্থানীয় বাঙালি বসবাস করছে। আমরা গত বছর এখানে গৃহজরিপ করেছি এবং এই যে 1 লক্ষ উপরে যে স্থানীয় জনগণ এখানে বাস করছে তাদেরকে সাথে নিয়ে যেহেতু আমাদের এই শালবন পুনরুদ্ধার করতে হবে, তাদের আর্থসামাজিক অবস্থা কিভাবে উন্নতি করা যায়, তাদেরকে সাথে নিয়ে কিভাবে এই আমাদের এই জাতীয় উদ্যানটি আরেকটু সংরক্ষিত রাখা যায়, সেই প্রচেষ্টার আলোকেই বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, বিভিন্ন এক্সপোজার ভিজিটগুলি আমরা করেছি। বিশেষ করে আমাদের অন্য যে বনাঞ্চলে, বিশেষ করে লাউছড়া বা সুন্দরবন বা সিলেটের সমস্ত বা কক্সবাজারে যেই বনগুলিতে সহব্যবস্থাপনার মাধ্যমে সংরক্ষিত আছে, সেখানেও মধুপুরের স্থানীয় জনগণকে নিয়ে যাব। একটি গ্রুপ অলরেডি ঘুরে এসছে এবং বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞতা অর্জন করে মধুপুরকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় সেটারই আমাদের প্রচেষ্টা। পুনরুদ্ধার প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ট্রেনিং দিচ্ছি। এর মূল থিমটাই হচ্ছে সামাজিকভাবে আমাদের বনের যারা নির্ভরশীল তাদের সামাজিকভাবে আমরা স্বাবলম্বী করে দেব এবং তারই সাথে হচ্ছে আমরা যেন আমাদের এই হারানো যে শালবন সেই শালকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। এবং সেই ক্ষেত্রে পর্যায়ক্রমে যে ট্রেনিংগুলো হচ্ছে তারই আজকে ওই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ট্রেনিং আয়োজন। এবং আজকের এই ট্রেনিংয়ে মূলত আমরা নারীদেরকে প্রাধান্য দিয়েছি, কারণ অনেক বড় একটা অংশ মধুপুরে নারীদের বসবাস। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করে নারীদেরকে যদি আমরা একটা অর্থবহ একটা করাতে, সেটা হয়তো এই অঞ্চলে যে যারা আছে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে, সামাজিকভাবে তারা সমাজে উঠে দাঁড়াবে এবং কোনো কিছু করতে পারবে। সেই উদ্দেশ্যে আমাদের প্রথমেই বলেছি যে আমাদের মূল উদ্দেশ্যই এটা যে আর্থসামাজিকভাবে তারা স্বাবলম্বী হবে এবং বনের উপর নির্ভরশীলতা তাদেরকে যেন কমে, সেই উদ্দেশ্যে আমাদের পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে ট্রেনিং করানো। এই বিউটি অ্যান্ড মেকআপ মানে এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। আমি নিজে যখন এই ট্রেনিং মানে শিখবো আর কি, শিখে একদম মানে শিখবো একদম, তারপরে আমি এইটা মানে এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি একটা সংগঠন বানিয়ে আবার অন্য মহিলাদেরকেও আমি শিখাতে পারবো, মানে অন্য মহিলাদেরকে আমি স্বাবলম্বী করতে পারবো। আমি যেমন নিজে স্বাবলম্বী হব, আমি তেমন অন্যদেরকেও স্বাবলম্বী করার চেষ্টা করব। আচ্ছা, নমস্কার। মানে এটা এক বন বিভাগ থেকে এই ট্রেনিংটা আসছে, তার মানে মহিলাদের জন্য এমনি অর্থনৈতিক দিক দিয়ে যেন মহিলারা উন্নতি করতে পারে, তার জন্য এই বন বিভাগ থেকে আমাদের এক প্রশিক্ষণের করছে। বিউটি অ্যান্ড মেকআপের সহযোগিতায় ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের অর্থনৈতিকভাবে উন্নতি করার জন্য এক ধারণা দিচ্ছে। আমাদের বর্তমান সময়ে আমরা নারীরা, আমরা সবাই জানি অনেকেই পিছিয়ে আছে বিশেষভাবে ওই করোনার পর থেকে। এর জন্য এই টাঙ্গাইল বন বিভাগ থেকে আমাদের এখানে আমি ট্রেনিং দিচ্ছি যে ওনাদের আয়োজনে বিউটিফিকেশনের উপরে। আর এই বিউটিফিকেশনের কাজটা আসলে খুবই এখন জরুরি, কারণ অনেকেই পিছিয়ে পড়ছে এবং যারা বিশেষভাবে পড়াশোনার দিক দিয়ে পিছিয়ে তারা কিন্তু অন্যান্য কোনো কাজ করতে পারছে না। এর জন্য এই কাজ যদি করে তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। আর নারীরা নিজে
ভালো কিছু করতে চাইলে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে, আর নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই কাজটা শেখা খুবই দরকার। এই প্রোগ্রামে যারা যারা অংশ নিচ্ছেন, অংশগ্রহণকারী, আর আমাদের যে এই উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি যে মধুপুর রেঞ্জের ডেপুটি রেঞ্জের, এছাড়াও আছেন আমাদের এই যে প্রশিক্ষণটা যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে সেখানকার রেঞ্জার, দক্ষিণা রেঞ্জের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আসলে এই যে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং, আজকে যে বিউটি অ্যান্ড মেকআপ ট্রেনিং, এটা একটু অন্যরকম, কিন্তু এটা হচ্ছে আমাদের যে ঘরের মধ্যে যারা থাকে মহিলাদের নিজেদের আত্মসামাজিক ভাবে উন্নয়ন করতে পারে, সেটার একটা সুযোগ। এবং এটা জন্য আমি মূলত আমাদের বিএফও স্যারকে একটা ধন্যবাদ জানাই যে এরকম একটা যে ইউনিক একটা প্রস্তাব দেওয়ার জন্য। এবং এই যে 2 দিন ব্যাপী এই প্রশিক্ষণ, হয়তোবা এটা সময়ের জন্য সময় হিসাবে খুব ছোট, কিন্তু এখানে আপনারা একটা বেসিক ধারণা পাবেন এবং এখান থেকে কিভাবে আপনারা আরো পরবর্তীতে কাজ করতে পারেন সে বিষয়ে একটা ধারণা দিতে পারবেন। এখানে আমি যে টপিকগুলো দেখছি সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকারি, যেমন হেয়ার কাটিং, রুট কাটিং এবং মেকআপের, ফেসিয়ালের কিছু কিছু বেসিক ধারণাগুলো, এবং এগুলো কিভাবে আমরা সুন্দরভাবে দিতে পারি এবং এটার যে সঠিকভাবে ব্যবহার, এবং সেটা যেন আমাদের চামড়ার জন্য, আমাদের শরীরের জন্য খারাপ না হয়, সেটা কিভাবে সময় দিচ্ছেন। এবং আমরা আশা করবো আপনারা সবাই এই প্রশিক্ষণটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে করবেন।